আদমিটা মাটিতে পড়ে থাকা এক্সপায়ার্ড দইয়ের বোতলটা তুলে নিল। তারপর সেটা চাপ দিয়ে ফেটে ফেলল এবং ভেতরের পাতলা প্লাস্টিকের আস্তরটা বের করলো। সেই আস্তরটা সে লকের নাম্বার প্যাডের ওপর লাগিয়ে দিল। এরপর শুধু অপেক্ষা। জ্যালোর যখন খাবার দিতে আসে তখন কোন কোন নাম্বার বেশি চাপ খেয়েছে তার দাগ সেই প্লাস্টিকে থেকে যায়। অর্থাৎ তাকে শুধু সেই চাপের দাগগুলো তীব্র আলোয় দেখলেই কোড জানা হয়ে যাবে। এবার তার আসল পরীক্ষা। এই 4টি সংখ্যার 24টি সম্ভাব্য কম্বিনেশন চেষ্টা করতে হবে। সন্ধ্যা 6:30 বাজে আর জ্যালোর 9টায় বিশ্রামে যাবে। কয়েক ঘন্টার দুশ্চিন্তার পর সে কোড মিলিয়ে দরজা খুলে ফেলে। এটাই ছিল স্বাধীনতার প্রথম ধাপ। তারপর সে চুপি চুপি নিরাপত্তা টহল এড়িয়ে জ্যালোর সুপারের অফিসে পৌঁছে যায়। আহত হাতটা উপরের দিকে তুলে ব্যথা সহ্য করে সে ঘায়ের ভেতর লুকানো সুরাক করার পিনটা বের করে। ঠিক তখনই তার হাত থেকে ফাইল পড়ে যায়। শব্দে প্রথম তলার গার্ড সতর্ক হয়ে ওঠে। চলো বলে গার্ড দ্রুত প্রথম তলা থেকে দৌড়ে দ্বিতীয় তলায় ওঠে। গার্ডের আসতে 30 সেকেন্ড লাগবে। এটাই ছিল বন্দির কাছে সেফ খুলে সেই সোনালী ডেজার্ট ইগল পিস্তলটা বের করার সময়, যেটার দিকে সে মাসের পর মাস নজর রেখেছিল। গার্ড চারদিকে তাকালো, কেউ নেই। হঠাৎ তার চোখে পড়ল মেঝেতে টাটকা রক্তের দাগ। এখনো শুকায়নি, সব পরিষ্কার, কারণ গতকাল পুরো জেলে শুধু ওই একজন বন্দিকেই গুন্ডারা মারধর করেছিল। ঘরে পৌঁছে সে দেখে বন্দি পালিয়ে গেছে, কিন্তু সে পালাচ্ছে কেন? হার্ড ট্রুথ জানতে পাবে শুধু সেই যে সাবস্ক্রাইব করে একটি লাল হৃদয় পাঠাবে।